দেখো তো টাকা দেখা যাচ্ছে? জি। আচ্ছা, তোমার পিছনে এক ভদ্র মহিলা বসে আছে, তার নাম হলো মেরিনা বেগম। দেখো তো ওনার সাথে কাউকে দেখা যায়? না, দেখা যায় না? আচ্ছা, আল্লাহ রকমে 20 জন মোয়াক্কিল হতে চলে আসেন। আল্লাহ রকমে 20 জন মোয়াক্কিল হতে চলে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কত হুজুর আসছে? জি। কয়জন? অনেকগুলো। সুন্দর সুন্দর না কালো? সুন্দর। সুন্দর। আল্লাহ তোমাদের কোনো সাধারণ বদমাস থেকে তার চেহারা কালো করে দেন, তাদেরকে আলাদা করে দেন। ইয়া পক্ষা কতজন আলাদা ছিল কত? একজন না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। হুজুরকে সালাম দাও। হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালামের উত্তর দিছে। একটু জোরে কথা বলি। আসসালামু আলাইকুম দিছে। হুজুর আপনারা কেমন আছেন? বস আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা আল্লাহর হুকুমে মানুষের একটু উপকার করতে পারবেন? বস হ্যাঁ। আপনারা কি কিছু খাবেন? বস না। আচ্ছা, দেখেন তো আমার পাশে এক রুগী আছে, নাম হলো মেরিনা বেগম, স্বামীর নাম হচ্ছে মনোয়ার হোসেন। কথাটা কি জোরে বলবেন? আর ওনারা থাকে হচ্ছে 10 কাউনিয়া না ঢাকা মিরপুর থাকে। তারপরে ঠিকানা দেওয়া লাগবে, ঢাকা মিরপুর যেখানে থাকে ওখানে ঠিকানা দেওয়া ঢাকা লাগবে। মিরপুর। আর বাবার বাড়ি হচ্ছে 10 কাউনিয়া, বোয়ালি গাইবান্ধা। আর সবের বাড়ি এখানে, সবের বাড়ি 10 কাউনিয়া, 10 কাউনিয়া। পাশাপাশি আমার বাড়ি ওখানে। আচ্ছা, আর ওরা থাকে হচ্ছে মিরপুর ঠিকানাটা বলেন। মিরপুর ডি ব্লক 2 নম্বর রোড। কোন জায়গা? মিরপুর। মিরপুর 12 ডি ব্লক 2 নম্বর রোড। আপনারা কি এখানে ডিস্টার্ব করেন না ওখানে ডিস্টার্ব করে? ওখানেও করে এখানেও করে। আচ্ছা হুজুর দেখেন তো এই এই সাথে কয়টা জিন আছে? মেরিনা বেগম, মনোয়ার হোসেন, 10 কাউনিয়া আগে দেখেন, তারপর ঢাকা দেখবেন। আগে 10 কাউনিয়া দেখেন, 10 কাউনিয়া বোয়ালি গাইবান্ধা। হুজুরা যাচ্ছে। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين জি। যা ফসলে আমাকে বলিও। পঞ্চাশে। বলতেছে দেখো তো ওনাদের বাড়িটা দেখা যাচ্ছে? জি। দেখো তো বিল্ডিং বাড়ি না টিনের বাড়ি? বিল্ডিং বাড়ি। বিল্ডিং বাড়ি এখানে হ্যাঁ, এখানে ঢাকায় এখানকার টাকা দেখতে ঠিক হয়নি। হুজুর দেখেন এই যে মেরিনা বেগম, স্বামীর নাম হচ্ছে মনোয়ার হোসেন। ওনার বাড়ি হচ্ছে 10 কাউনিয়া, বোয়ালি গাইবান্ধা। এই ঠিকানায় যান। কার বাড়ি বলেন? না না, কোনো ব্যক্তির নাম করা ব্যক্তি জমিদের বাড়ি। ইয়াজউদ্দিনের বাড়ি, এই বাড়িতে যান। ঠিক আছে। জি। মনোয়ারা বেগমের সাথে কয়টা জিন আছে? রুগী কিন্তু আমার সামনে বসা। সরি, মেরিনা বেগমের সাথে কয়টা জিন আছে? রুগী আমার সামনে বসা। একটু জোরে বলেন কথা। একজন। একজন এ ধরে নিয়ে আসতে বলো। কি হতে পারে? এগুলো পরে আপনার সাথে করেন, আমি বলবো। নিয়ে আসছে। নিয়ে এসছে? জি। ওকে জিজ্ঞেস করো তুমি কি হিন্দু না মুসলমান? বসে হিন্দু। হিন্দু। কোথায় থাকো? বসে গাছে। কি গাছ? বসে আম গাছ। আম গাছ। এই যে 10 কাউনিয়া বসে হ্যাঁ। আম গাছটা কোথায়? বসে বাড়িতে। বাড়ির সামনে না পিছনে? বসে সামনে। বাড়ির সামনে আম গাছ আছে? সামনে আছে আমাদের সুযোগ। ছোটো হলে ছোটো থাকে। আচ্ছা, তাহলে আম গাছে থাকে, ওখানে থাকে। তুমি কি 10 কাউনিয়া থাকি এটা ধরছো? এই রোগীটাকে ডিস্টার্ব করো নাকি ঢাকা থেকে ডিস্টার্ব করো? কি বলছে? বসে 10 কাউনিয়া থেকে ডিস্টার্ব এখান করে। থেকেই ধরছে। এখানে প্রচুর জিনের রোগী, এই জায়গার জিনের আড্ডা এটা। আমার ম্যাক্সিমাম জিন আসে এখান থেকে, রোগী আসে এখান থেকে। আচ্ছা, তুমি কতদিন থেকে তাকে ডিস্টার্ব করো? বসে অনেকদিন থেকে। অনেকদিন থেকে সমস্যা। কতদিন থেকে? তারপরেও কয় বছর হবে অনুমান বলো তো দেখি। কি বলছে? বসে ওটা আমি বলতে পারবো না। ওরা তো হিসাব জানে না।
আপনি কথা বললেন না, আমি যা কথা বলতেছি। আচ্ছা, অনেকদিন থেকে ডিস্টার্ব করো, কি আসলে অনেকদিন থেকে সমস্যা? হ্যাঁ একদম ঠিক হবে। আচ্ছা, চিকিৎসা করছে আগে, ডাক্তারি চিকিৎসা। তুমি যে ওনাকে ডিস্টার্ব করো, উনি তোমার কি ক্ষতি করছে? বলছে কোনো ক্ষতি করে নেই। কোনো ক্ষতি করে নেই। তুমি ওনাকে ডিস্টার্ব এমনিতেই করো? বলছে হ্যাঁ। কেন, ওনাকে কি নিয়ে যেতে চাও? বলছে না। তাহলে ওনাকে ডিস্টার্ব করো। ওনার কি ক্ষতি করছো এ পর্যন্ত? তুমি জাদু করছো কয়টা? বলছে একটা। কোথায়? বলছে মাথায়। এই কারণে কি সমস্যা হয়? বলছে মাথা ব্যথা করে। আপনি কি মাথা ব্যথা করে? বান মারছো কয়টা? বলছে একটা। কোথায়? বলছে পেটে। পেটে? কি সমস্যা এটার কারণে? বলছে খাবার খেতে চায় না। মানে খাবার প্রতি অরুচি আছে? খেতে চায় না। তারপরে তাবিজ করছো কয়টা? বলছে করে নেই। তাবিজ করে নাই? মিথ্যা কথা বলবো না। কুফরি করছো কয়টা? বলছে একটা। কোথায়? তুই কথা বলে না। কথা বলে না? হুজুরদেরকে বলে পিটানোর জন্য। হুজুর একটু পিটান তো এরে, কথা বলে না কেন? পিটাচ্ছে? সুচি। ওরা বলো তুমি বাঁচতে চাও না মরতে চাও? বলছে বাঁচতে চাই। বাঁচতে চাইলে বলে হুজুর যা বলবে তার সাথে সাথে অ্যান্সার করতে হবে। অ্যান্সার করবা? বলছে হ্যাঁ। আচ্ছা বলো, কী বললাম? কোথায়? আচ্ছা, এই কুফরি কোথায় করছো? বলছে গলায়। গলায়? বলছে হ্যাঁ। এই কারণে কি সমস্যা হয়? বলছে কোনো সমস্যা হয় না। কোনো সমস্যা হয় না? কুফরির কারণে সমস্যা হয় না? কুফরির কারণে সবচেয়ে বেশি সমস্যা হয়, আর তোমার মধ্যে সমস্যা হয় না। আচ্ছা, এই রোগীর মাঝে মাঝে শরীর জ্বালাপোড়া করে কেন? বলছে এগুলোর কারণে জ্বালাপোড়া করে। এগুলোর কারণে? বলছে হ্যাঁ। একটা জাদু, একটা বান, একটা কুফরি। তাবিজ করে নাই? বলছে না। সত্যি করে বলো, তাবিজ করছে কিনা? বলছে করে নেই। করে নাই? আচ্ছা, তো এই কুফরি, বান এবং হলো জাদু, এগুলোর কারণে সমস্যা। আর কি সমস্যা হয় ওনার শরীরের? আর কি করো? বলছে আর কিছু করে না। আর কিছু করে না? জ্বালাপোড়া যে করে, তুমি কি ওনার শরীরে ঢোকো? বলছে মাঝে মাঝে ঢুকি। মাঝে মাঝে ঢোকো? তো উনি কি অজ্ঞান হয়? তুই কথা বলে না। কথা বলে না? কিসের কারণে শরীর জ্বালাপোড়া করে? বলছে জাদু বান কুফরি এগুলোর জন্য জ্বালাপোড়া করে শরীর। নতুন করে এগুলো করো নাকি আগেরগুলোর কারণে করে? বলছে আগেরগুলোর কারণে। হুজুর দেখেন তো, এই রোগীর সাথে মানুষের কোনো শত্রুতা আছে কিনা? বলছে নাই। না, মানুষের কোনো শত্রুতা নেই। আচ্ছা, এদের কোনো কারণ লাগে না। এদের আপনার কোনো একটা ফল পাবে, আপনি মনে করেন যে নাপাক জায়গায় এক জায়গায় গেছেন, হ্যাঁ, ওটা ওদের চোখে পড়লে ওরা আপনাকে আপনার দৃষ্টি করবে। এটাই এদের কোনো ইস্যু লাগে না, বুঝতে পারছেন? অন্যায় লাগে না। তো এখন ওনাকে একটা বানাচ্ছে, একটা কুফরি করছে, একটা জাদু করছে, যার কারণে ওনার শরীরের সমস্যা। এই সমস্যার কারণে উনি কোথাও শান্তি পাবে না, ঘুমালেও শান্তি পাবে না, যেখানে যাক শান্তি লাগবে না ওনার। না, শান্তি লাগে না। লাগবে না তো? না, কারণ আপনার শরীরের মধ্যে চাবি মারি দিছে, আপনার শান্তি লাগবে না। ভালো জায়গা, শান্তির জায়গা থাকলে আপনার শান্তি লাগবে না। স্বামীর সাথেও মনে করো না পারবে, করবে না, কোনো সমস্যা ভালো লাগবে না। বলতে পারবে? হ্যাঁ স্বামীর কোনো সমস্যা হ্যাঁ, বলতে পারবে। হুজুর দেখেন তো, এই যে এই রুগীর স্বামী নাম হলো মনোয়ার হোসেন, ওনার কোনো ক্ষতি আছে কিনা দেখেন তো হুজুর। বলছে নাই। শরীরে কোনো সমস্যা আছে কিনা? হুজুর দেখেন তো, মনোয়ার হোসেন সাহেবের শরীরে কোনো সমস্যা আছে? বলছে নাই। না, ওদের কোনো সমস্যা নেই। নাই নাই। আর কারো শরীরে সমস্যা থাকলে কোথায় সমস্যা আছে ও দেখি বলে দিতে পারবে। কিন্তু এখন তো আল্লাহর রহমতে ভালো হবে।
ভালো হওয়ার জায়গা তো আসছে। হ্যাঁ ইনশাল্লাহ। ভালো করার মালিক তো হলো, মালিক একজন আল্লাহ আছে। পাক। আমি তো বলছিলাম আমার কাছে তো আজ পর্যন্ত ভালো হয়নি, এমন কোনো রোগ না যায় না। হ্যাঁ কিন্তু বুঝতে পারছেন? এখন তো আমাদের আল্লাহ আমাদের আপনার কোনো শরীরের সমস্যা থাকলে আমি ওদের দেখাই, চেক করাই। আছে তো সমস্যা আছে আছে? জানেন তো বাচ্চাদের কোনো সমস্যা আছে নাকি? দুটো বাচ্চা আছে, বাচ্চাদের কোনো সমস্যা আছে নাকি? হুজুর দেখেন তো ওনার যে বাচ্চা আছে নাম কি? আবদুল্লাহ, বড় বাচ্চা মেয়ে মিরপুরে পড়ে মাদ্রাসা। আব্দুল্লাহ আর একটা কি? আদিল আদিল ওরা মাদ্রাসা এখন পড়ে না ছোট। আচ্ছা, হুজুর দেখেন তো আব্দুল্লাহ এবং আদিল মিরপুর মাদ্রাসায় পড়ে, তাদের সাথে কোনো সমস্যা আছে কিনা হুজুর দেখেন তো ওনার বাচ্চা। পয়সা নাই। আচ্ছা, দেব আর কোনো কিছু বলার আছে? না না হুম? আপনার বেটি হুজুর দেখেন তো এই যে পশ্চিম সালুয়া বাড়ি মধুমিয়া, ওনার মেয়ে নাম হলো কি যেন, মঞ্জুয়ারা। দেখেন তো হুজুর এর সাথে কটা জিন আছে? পয়সা নাই। নাই? হ্যাঁ ওরা ওই যে বাড়ি বল করছেন না, ডিস্টার্ব করে দূরে চলে যাবে মনে হয়। তাই বলতেছে। আচ্ছা, হুজুরদেরকে সালাম দাও। হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সে সালামে উত্তর দিছে। আপনারা চলে যান, হুজুর ডাকলে আমার ও হয় দাঁড়া দাঁড়া দাঁড়া। হুজুর থেকে আসতে বলো। চলে আসছে? আসছে। এই যে এগুলো তো কাটতে হবে, সুস্থ করতে হবে না, ধান ধান তো কাটি ফেলতে হবে। হ্যাঁ আমি ভুল করছিলাম। ওগুলো একটা পাড়া আচ্ছা, আগে জিনটাকে বলো কাটে কিনা দেখো। ওনার যে জাদুটা করছো, জাদুটা ধ্বংস করো, ধ্বংস করতেছে কিনা। শুরু করছে। করছে? বানটা কাটো দ্রুত। শুরু কাটছে। করছে? কুকুরেটা ধ্বংস করো। শুরু করছে। করছে? আর কোনো ক্ষতি আছে? পয়সা না। হুজুরদেরকে বলো, হুজুর দেখেন তো আর কোনো ক্ষতি আছে কিনা। কি বলছে? পয়সা নাই। নাই। এখন তুমি কি কী করতে চাও? তুমি কি বাঁচতে চাও না মরতে চাও? পয়সা বাঁচতে চাই। তো আমি কি তোমাকে ছাড়ি দেবো নাকি বন্ধ করে রাখবো না জব করে দেবো? পয়সা আমি এখান থেকে চলে যাব। চলে যাবে? পয়সা হ্যাঁ। এখন আজকে আমি ছেড়ে দেবো, এরপর যদি তুমি আবার ডিস্টার্ব করো। ওখানে তো দেখি থাকে। সেটাই বলতেছি, হ্যাঁ তোমাকে আমি ছেড়ে দেবো, যদি তুমি আবার যা ডিস্টার্ব করো পয়সা তাহলে আপনার ইচ্ছা। তাহলে আমার ইচ্ছা। পয়সা হ্যাঁ। আমি এখন তোমাকে সত্যি ছাড়িয়ে দেবো, এরপর যদি তুমি ডিস্টার্ব করো আরেকবার, তোমাকে আমি ধরে জব করে দেবো। রাজি? পয়সা হ্যাঁ। ঠিক আছে, তোমাকে আমি ছেড়ে দিলাম, তুমি যদি আরেকবার ডিস্টার্ব করো তোমাকে আমি ধরে জব করে দেবো। পয়সা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, যাও হুজুরদেরকে সালাম দাও। হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সে সালামে উত্তর দিছে। দিছে?